জামা কাপড়ের বেলায় অনেকেই বেশ সচেতন। কেউ খোঁজেন আরামদায়ক কাপড়, কেউ বা খোঁজেন দামি বা জমকালো কোনো কিছু। বিশ্বের বিখ্যাত ডিজাইনারদের তৈরি পোশাক কিনতে লাখ লাখ টাকা খরচ করেন। তবে এসব পোশাক বানাতে যে সব সময় খুব দামি কাপড় ব্যবহার হয় তা কিছু নয়। পোশাকের দাম নির্ভর করে পোশাকের কাপড়, তৈরির মজুরি এবং আনুষঙ্গিক আরো অনেক কিছুতে। তবে জানেন কি বিশ্বের সবচেয়ে দামি কাপড়ের মূল্য কত, কিভাবে তৈরি হয় এটি এবং কেনই বা এত বেশি দাম এই কাপড়ের? চলুন জেনে নেওয়া যাক সেসব প্রশ্নের উত্তর। পৃথিবীর সবচেয়ে দামি কাপড়ের নাম হলো ভিকুনা। এই ভিকুনা কাপড় বহু শতাব্দী ধরে রাজকীয় এবং ধনীদের পোশাকের অন্তর্ভুক্ত। তবে শুধু প্রাচীন কালেই নয়, বর্তমান সময়েও এই পোশাকের ব্যাপক চাহিদা রয়েছে। শীতকালে গরম পোশাক থেকে এই ভিকুনা পোশাক সর্বাপেক্ষা বেশি আরামদায়ক। এই ভিকুনা হলো আন্দিজ পর্বতমালায় পাওয়া একটি উট, যারা বিশ্বের সবচেয়ে বিপন্ন প্রাণীদের মধ্যে অন্যতম। চিলি, আর্জেন্টিনা, বলিভিয়া, পেরুতে এই প্রাণীর দেখা মেলে। এটি অনেকটা ছাগল ও ভেড়ার মিলিত রূপের মতো দেখতে। তবে ছাগল বা ভেড়ার থেকে ভিকুনা অনেকখানি আলাদা। এদের পশম খুবই হালকা, পাতলা, সূক্ষ্ম এবং নরম হয়। সেই সঙ্গে এই পশমের তৈরি পোশাক বেশ আরামদায়কও হয়। একটি পশমের কোট তৈরি করতে 35টি ভিকুনার থেকে উল অপসারণ করতে হয়। সেই কারণে ইতালীয় কোম্পানি লোরো পিয়ানা পেরুর আন্দিজ রেঞ্জের কাছে 5000 একর জমিতে ভিকুনাদের জন্য একটি অভয় অরণ্য তৈরি করেছে। এই ইতালীয় কোম্পানির লোরো পিয়ানাই ভিকুনার পোশাক তৈরি করে থাকে। সর্বোচ্চ মানের ভিকুনা উলের পুরুত্ব 12 থেকে 14 মাইক্রন। এই পশমের তৈরি পোশাকের আরামদায়কত্ব 100-র মধ্যে 99%, যা কাশ্মীরি পশমিনা ও বেবি আলপাকার থেকেও কম। কোম্পানির লোরো পিয়ানোরই ওয়েবসাইটে এই ভিকুনা দিয়ে তৈরি নানান কিছু রয়েছে। সেখানে এক জোড়া মোজার দাম প্রায় 80,000 টাকা এবং শার্টের দাম প্রায় 4 লক্ষ টাকা। সেই কারণে ভিকুনার তৈরি পোশাককে বিশ্বের সব থেকে দামি কাপড় বলা হয়। তবে জানেন কি, এই দুর্লভ এবং দামি কাপড়ের ব্যবহার কিন্তু শুরু হয়েছিল হাজার হাজার বছর আগে। ইনকা সভ্যতার মানুষ ব্যবহার করত এই পোশাক। তবে সেটা শুধুই বরাদ্দ ছিল রাজা এবং রাজ পরিবারের সদস্যদের জন্যই। সাধারণ মানুষের তখন পশমের তৈরি কাপড় পরার অনুমতি ছিল না। তবে মৃত্যুর পর সাধারণ মানুষের সঙ্গে ওই পশমের পোশাকের একটা ছোট্ট টুকরো দিয়ে দেওয়া হতো। গোটা বিষয়টি খুব অদ্ভুত হলেও এটাই ঘটতো ইনকা সাম্রাজ্যে। কারণ ইনকারা এই বিশেষ পশমের পোশাকটিকে ঈশ্বরের কাপড় বলে মনে করত। আসলে ইনকা আমলে ভিকুনাকে ঈশ্বরের দূত মনে করা হতো। তাই এই প্রাণীটিকে হত্যা করা কঠোরভাবে নিষিদ্ধ। সে সময় কোনো ব্যক্তি যদি ভিকুনা হত্যা করত তবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। তবে কেবল রাজ পরিবারের সদস্যদের ব্যবহারের জন্য প্রয়োজন মতো পশম সংগ্রহ করা হতো। 1532 থেকে 35 সালের মধ্যে স্প্যানিশরা যখন ইনকা রাজাকে পরাজিত করে ওই অঞ্চলের শাসন ক্ষমতা দখল করে নেয়, তখন থেকে এই বহুমূল্য প্রাণীটির বিপত্তির শুরু হয়। নির্বিচারে হত্যা করে ভিকুনার মাংস খেত এবং গায়ের চামড়া অধিক মূল্য ইউরোপের বাজারে রপ্তানি করত স্প্যানিশরা। প্রাকৃতিক নিয়ম মেনে এর ফলে একসময় বিলুপ্ত প্রায় প্রাণীতে পরিণত হয় এরা। গত শতাব্দীর 70-এর দশকে এদের সংখ্যা মাত্র 5000 এসে দাঁড়ায়। স্বাভাবিকভাবে এই বহুমূল্য প্রাণীটিকে 1960 সালে বিলুপ্ত প্রায় প্রজাতি হিসেবে ঘোষণা করা হয়। এরপর সংরক্ষণ করার জন্য কঠোর বিধি জারি করলে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি ঘটে। এই মুহূর্তে বিলুপ্ত প্রায় শ্রেণীর তকমা থেকে বেরিয়ে এসেছে ভিকুনা। ভিকুনার পশম কেন এতটা মূল্যবান জানেন কি? এই পশম থেকে তৈরি পোশাক দেহকে ঠান্ডার সময় দারুণ উষ্ণ রাখে। আর একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো এদের দেহে কিন্তু ভেড়ার মতো পশম তৈরি হয় না। এক বছরে মাত্র 1 পাউন্ড ওজনের পশম তৈরি হয় একটি ভিকুনার দেহ থেকে। এছাড়াও এই পোশাকগুলো বিশ্বের সবচেয়ে নরম পোশাক বলে বিবেচিত। এটাই এর চাহিদার মূল বিষয়। একটি ভিকুনার দেহ থেকে প্রতি 3 বছরে একবার মাত্র পশম সংগ্রহ করা হয়। মূলত স্বল্পতার কারণে এই পশমের মূল্য এত বেশি। এর পাশাপাশি এদের খামারে রেখে চাষ করাও সম্ভব নয়, কারণ ভিকুনারা মুক্ত অবস্থায় না থাকলে সঠিকভাবে বেড়ে ওঠে না। তার উপর দক্ষিণ আমেরিকার এই অঞ্চলের আন্দিজ পর্বতমালায় সমুদ্রপৃষ্ঠ থেকে 10,000 ফুটের বেশি উচ্চতাতেই কেবলমাত্র এই প্রাণীটিকে দেখতে পাওয়া যায়। বলতে গেলে প্রতি বছর ঠিক কতটা পরিমাণে
ভিকুনার পশম সংগ্রহ করা সম্ভব হবে তা একরকম অনিশ্চিত। এসব কারণে এদের দেহের পশমের দাম আরও বৃদ্ধি পেয়েছে।